নদীর পথে নৌকা চালা
যোগ্যতা, সুস্থতা যে নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদান সকলে করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে মৃত্যু সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা এই জুমাতে শেষ হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন একটা অকাট্য সত্য বিষয়, পৃথিবীতে যত দল মত, যত ধর্ম অবলম্বী মানুষ আছে, অনেক কিছুই অস্বীকার করলেও মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ নাই। মৃত্যু অবধারিত, জীবন আছে না, মৃত্যু হবে তা। ঠিক না? মরতে হবে এ জবে তো সারবে না, সবাই থাকতে ওরে পাগল বুঝলি না। ঠিক না? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে বিভিন্ন সূরা, সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের এবং সূরাতুল নাহলে এরকম ভাবে অসংখ্য জায়গায় মৃত্যু সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন শক্তি করে বাদশাহী দেওয়ার পরেও নিজেকে খোদাই দাবি করেছে, তারপর সেও কিন্তু বাঁচতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনের মতো শক্তি করবে পানিতে
কুমায় কুমায় মারছে, নবকে মশার কামড় খাওয়ায় মারছে, মারে কি মারে নাই? আবু জাহেল বাদশাহীরা তারা দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও একদিন থাকতে পারবো না, এটাই বাস্তব, ঠিক না বেটি? মরণ আসবে, আজ হতবাকা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় সঙ্গে নিবা কি? আমার সবই থাকবে পরে, অন্ধকার কবরে সকলেরই যাইতে হবে, ঠিক কিনা? দুনিয়ার বাদশা ছিল বাদশা, বাদশার বড় টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই। বাদশা একদিন চিন্তা করলেন, আমি লম্বা একটা সফর করব, দেশ বিদেশ ভ্রমণ করব। বাদশা ছিল 3 জন বিবি। কয়জন বিবি? 3 বিবি। বাদশার 3 বিবি, একজনের নাম জাহান বিবি, দ্বিতীয় জনের নাম আয়াতুন নিসা, তৃতীয় জনের নাম ফানা বিবি। বিবি কয়জন? 3 জন। আমাদের এলাকায় এমন কেউ আছে যে আমাদের 3 জন 4 জন বিবি আছে? এমন কেউ আছে? এই এলাকায় না থাকলেও অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু সংখ্যা খুব কম, হয়তো বেশিতে বেশি 2 জন। 3 জন 4 জন খুব কম দেখা যায়, তাই না? কেন? মানুষ দ্বিতীয় বিবাহটাকে খারাপ নজরে দেখে। আসলে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ পর্যন্ত এটা খারাপ নজরে দেখার কোনো বিষয় না। আল্লাহ যদি আপনাকে আর্থিক সামর্থ্য দেয়, শারীরিক যোগ্যতা দান করে, প্রত্যেক বিবিকে আলাদা আলাদা করে একটা করে বাড়ি করে দিলেন, একই রকমের বাজার নিয়মিত দিলেন, একই রকমের পোশাক সবাইকে সুন্দরভাবে দিতে পারেন, এমন যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি দ্বিতীয় তৃতীয় বিবাহতে কোনো রকমের কোনো বাধা নাই, ঠিক কিনা? যাই হোক, বাদশা সম্পদের অভাব নাই, ওনার 3 বিবি, জাহান বিবি, হায়াতুন নিসা, ফানা বিবি। বাদশা একদিন মিটিংয়ে বসে 3 বিবির মধ্য থেকে, আমি তো লম্বা একটা সফরে যাব, দুনিয়ার সফর, এই সফরে আমার সঙ্গী কাকে নেওয়া যায়? বিবিরা তোমরা 3 জনের পরামর্শ করে কে যাবে আমাকে বললে আমি তাকে নিয়ে যাব। 3 বিবি 3 জনই বাদশাকে বলল, বড়জন বলে, বাদশা আমি হলো ঘরের বড় বউ, আমি হলো এই বাড়ির প্রথম বউ, আমি আপনার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব রকমের আপনার প্রয়োজনীয়তা আমি ভালো বুঝি। বাদশা দুনিয়া সফরে আমি যেহেতু বড়, আমার সঙ্গে নিলে ভালো হয়। মেজ বউ বলে কথা, কি বলে? ও বাদশা, আমার লেখাপড়া একটু বেশি, দেশ বিদেশ ভ্রমণ করবে, বিভিন্ন মানুষের সঙ্গে কোথাও উর্দুতে কথা বলার প্রয়োজন হবে, কেউ ফার্সিতে বলবে, কেউ ইংলিশে বলবে, ওটার তর্জমা করার উপযোগ্যতা আমার আছে, সুতরাং আমাকে সাথে নিলে ভালো হয়। ছোট বলে, বাদশা ওই 2 বিবির চাইতে আমি একটু সুন্দরী বেশি, কুশলতা বেশি। আপনি একজন বাদশা, আপনার সফরে একজন সুন্দরী বিবি থাকা এটা আপনার একটা সম্মানের আলামত, এটা একটা মর্যাদার প্রতীক, সুতরাং আমি যাবে তো বাদশা বসে বলে কইলা কে রইলি, কইলা পরামর্শ করে একজন হয় অনুমতি দাও তারে নিয়ে 3 জনই যাবে। এখন বাদশা একটা নিয়ম বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে 3 জনকে বলে দিলাম আমি বাদশা, এবং এই সফর কেন্দ্রিক, এবং তোমাদের নিজেদের প্রত্যেকের নাম মিলায়া একটা করে কবিতা লিখে নিয়ে আসবা, একটা করে কবিতা আবৃত্তি করবা, লিখবা, যার কবিতা যত বেশি সুন্দর হবে তাকে আমি সফরে নিয়ে যাব। তারা 3 জনই খুশি, যাক ঠিক আছে, একদিন সময় দাও। এবার পরের দিন সকালবেলা বাদশা 3 বিবিকে ডাকছে, 3 বিবি হাজির। এবার ছোট বিবি, যার নাম জাহান বিবি, জাহান অর্থ পৃথিবী,
মনের কথা তার ভিতরে একবার ঢুকে ওর দ্বারা
দুনিয়ার আসমান এবং জমিনের হাজার নিয়ামত দিয়া আমার আল্লাহ আমার লালন পালন করতেছে, এরপরে সেই মালিকের নাফরমানি করতেছি কেমনে? আর যেহেতু করতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে, সুতরাং ওই মালিকের পাগল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক है, আল্লাহ আল্লাহ ইজে শিরি ইস্তেনা জিরে সফর বিগুনা জামান্নামা এ ইলাহি या इलाही मुझसे तुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। ওই মালিকের গোলামি করা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? যেহেতু মরা লাগবে, কাজে যতক্ষণ হায়াত আছে ইবাদত করবো ওই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই জায়গায় বাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এক জায়গায় বলছেন মৃত্যু যখন আসবে ওই বান্দা এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, কোনো সময় দেওয়া হবে না, একটু কোনো সময় অবকাশ দেওয়া হবে না, বরং এমন এক বিষয়। কত মানুষ রাস্তাঘাটে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়। এইভাবে মানুষ কখন মরবে ও কিন্তু জানে না, ঠিক না বেশি। বরং এমন একটা বিষয় যার কোনো অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ এমন একটা বিষয়, যদি কেউ নেক আমল করে মরতে পারে তার মরণটা হবে অত্যন্ত আরামের সহিত। আর যদি কেউ বদকার হয়ে মরে, বদকার হয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা অত্যন্ত কষ্টদায়ক। একজন মুমিন তার মরণ তার জন্য আলিয়া বলেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم تهبط المؤمن الموت। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া, উপহার স্বরূপ। একজন বক্তার ব্যক্তি তার যখন মৃত্যুর সময় হয় আসে, হাদিসের মধ্যে আছে, এক বর্ণনায় পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাম 500 আযাবের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির পাশে হাজির হয়। প্রত্যেকটা ফেরেশতার চেহারা হয় বিকট, চোখ দুইটা হয় আগুনের বড় বড় পুকুরের মতো, পা থাকে আসমানে, মাথা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, গায়ের মধ্যে শরীরের মধ্যে অসংখ্য অগণিত কাঁটার মতো, প্রত্যেকটা কাঁটার গোড়া থেকে আগুন বের হইতেছে। এমন বিশাল ভয়াবহ ক্রিয়া ওই 500 আমাদের ফেরেশতা নিয়া ওই জাহান্নামী ব্যক্তি, বক্তার ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে শেষ মুহূর্তে। ওই সময় শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, প্রচন্ড পানির পিপাসায় গলা শুকায় যায়। হাদিসের মধ্যে আছে মৃত্যু সজ্জায় ব্যক্তি তার গলাটা এমন শুকায় 7 সমুদ্রের পানি তারে পান করাইলো, পিপাসা মিটবে না। এত বড় আজরাইল তামাম পৃথিবীর সব পানি তার মাথায় ঢাললে মাথার শেষ ভাগ পর্যন্ত ভেজার আগে পানি শুকায় যায়। ওই আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা কত বড়! এবার চিন্তা করেন ওই গলা মুখ শুকনা অবস্থায় এমন সময় আপনার শয়তান সুন্দর করে তার প্রস্রাব একটা পাত্রে নিয়ে তার সামনে নাড়াচাড়া করতে থাকে। বক্তার ব্যক্তি জিজ্ঞাসা করেন, আপনার হাতের মধ্যে ওইটা কি? বলে শরবত। এমনিতে কোরআন ভাষা শয়তান কি করছে, তার প্রস্রাব দেখাই গেছে, দেখো সুন্দর দেখা যাচ্ছে,
শরবত এইভাবে তাকে ওই প্রসাদ খাইয়া এই মহান অবস্থায় মৃত্যুবরণ করায় দেয়। দেখবেন অনেক সময় কালেমার তাকবীর দিলেও কালেমা পড়তে পারে না এমন বহু মানুষ আছে না নাই? আমরা সাক্ষী বহু মানুষ মরণের সময় বলে হুজুর একটু কালেমা পড়ায় দেন, এত কিছু বলে কিন্তু কালেমা পড়তে বলি জবান বন্ধ, কথা বলে না, কালেমার আওয়াজ নাই, কথা বলতে পারে না, এইটা ওইটা বলে, এদিক সেদিক উল্টো পাল্টা কথা বলে, কালেমা পড়তে পারে না। কারণ তিনি দুনিয়ায় ছিলেন বদকার, নেককার ছিলেন না, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে নাই, এজন্য মৃত্যুর সময় তার কষ্ট আলাদা। দুই নম্বরে বেঈমান অবস্থা কিন্তু বলে কষ্ট কেমন? ওই যে 500 আযাবের ফেরেশতা, এক একজন ফেরেশতার হাতে জাহান্নামের লোহদণ্ড, লোহার লাঠি থাকবে, লাঠি, এগুলো দিয়ে তাকে পিটাইবে, তার পিঠের মধ্য থেকে, তার হাতের হাঁটুর মধ্য থেকে, আঙ্গুলের মাথা থেকে জাহান্নামটাকে টেনে 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 বের করবে। হাদিসের মধ্যে আছে বদকারের মৃত্যুর যন্ত্রণা এমন, একটা জ্বলন্ত তেলের মধ্যে তেল উঠাইয়া ওই তেলের মধ্যে একটা মানুষকে, জীবন্ত মানুষকে ছেড়ে দিলে তেলের মধ্যে ছটফট করবে, ভাজা হবে, তার যতটা কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো অনেক বেশি। আর এক বর্ণনায় আছে মৃত্যু সরকার মৃত্যুর কষ্ট এমন, এক বর্ণনা আছে 300 তরবারি, আর এক বর্ণনায় 1000 তরবারি দিয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে অনবরত আঘাত করতে থাকে, যতটা কষ্ট হয় তার চাইতে মরণের কষ্ট বেশি। আর এক বর্ণনায় আছে জীবন্ত একটা খাসি, তার গায়ের চামড়া একটু একটু করে যদি ছিঁড়তে থাকে, ঘুরতে থাকে, টেনে ছিঁড়ে, একটা জীবন্ত খাসির চামড়া কি সহজে ছিঁড়া যায় নাকি? মৃত্যুর পরে নিস্তেজ হয়ে যায়, তাই চামড়া তাড়াতাড়ি করে, কিন্তু জীবন্ত খাসির চামড়া কিন্তু বেশি টাইট হয়ে লেগে থাকে, যেহেতু রক্ত চলাচল সব কিছু সচল থাকে, তার কষ্টটা আরো দ্বিগুণ হয়। উদাহরণ আছে খাসির যত কষ্ট, মৃত্যু ব্যক্তির জীবন তার কবজ হওয়ার সময় তার চাই অধিক কষ্ট। এই যে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার আসেনি, নাই। মৃত্যুর যন্ত্রণা, মৃত ব্যক্তি মৃত্যুর পরেও 100 বছর পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে। আল্লাহ কি যে উপায় হবে কি যে উপায় হবে আল্লাহ المطمئنة
খুলে দিলে পানি যেমন আপনা আপনি বের হয়ে আসে, একজন নেককার ব্যক্তির রুহটা এমন ভাবে কবজ হয়ে যায়। সুতরাং নেককার হয়ে মরতে চান কি চান না? মুমিন হয়ে মরতে চান? যদি মুমিন হয়ে মরতে চান, আল্লাহর হুকুম মেনে তাবেদারি করার কোনো বিকল্প নাই। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দিন, সকলে বলুন আমিন। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলে জান্নাতের চাবির নাম কি? আর বলে জান্নাতের চাবির নাম কি? শুধু নামাজ পড়া তাই নয়, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই জান্নাতে যদি যেতে চান, কিন্তু যদি আরামের মরণ চান, ইমানি মরণ চান, তাহলে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, কোরআন কাছে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ থেকে বেঁচে আমাদেরকে আল্লাহ তাআলা একদম খাঁটি নেককার আল্লাহওয়ালা গোলাম বানায় কবরে সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, সময় বেশি হয়ে যাচ্ছে। আমরা এখন প্রবেশ করেছি